নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা ইউআইডিএর তরফ থেকে যে নতুন আধার কার্ড অ্যাপ যেটা লঞ্চ হয়েছে সেখান থেকে কিভাবে ইউপিআইয়ের মতো স্ক্যান করে আপনার আধার কার্ডের ডকুমেন্টসটি শেয়ার করতে পারবেন। আগে যেমন ফিজিক্যাল ডকুমেন্টস নিয়ে যেয়ে সব জায়গায় দিতে হতো, যেমন গভর্নমেন্ট হসপিটাল বলুন অথবা নন গভর্নমেন্ট কোনো অফিস বা আদার্স কোনো জায়গায় সাবমিট করার আর কোনো প্রয়োজন নেই। আপনারা ফোন থেকেই স্ক্যান করে সেটাকে ডকুমেন্টসটাকে আপনারা পাঠাতে পারবেন বা শেয়ার করতে পারবেন। এছাড়া ভবিষ্যতে দীপাবলির পরে এখান থেকে আপনারা নেম, ডেট অফ বার্থ, ফটো, মোবাইল নাম্বার এগুলো সব আপডেট করতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে আপনারা সেই অ্যাপটাকে ইনস্টল করবেন এবং কী কী ফিচার্স আছে। তো প্রথমে এর জন্য আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে আসার পরে সার্চ বক্সে টাইপ করতে হবে আধার বলে। আধার টাইপ করার পরে দু রকমের পাবেন, এম আধার, আরেকটা পাবেন আধার। এই আধার অ্যাপটাকে আপনারা প্রথমে ডাউনলোড করে ইনস্টল করে ডাউনলোড করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এরকম আপনার সামনে ইনস্টল হওয়ার পরে ইন্টারফেসটি আসবে। এখানে লেখা আছে এ ওয়ার্ম ওয়েলকাম টু নিউ আধার অ্যাপ। এই কী কী ফিচার্স আছে আমরা প্রথমে দেখে নেব। তো আপনারা এখানে আপনার যে ডিজিটাল কপি সেটা আপনারা শেয়ার করতে পারবেন, এছাড়া দেখতে পারবেন। এছাড়াও আপনার কাছে আরও ফিচার্স আছে যেগুলো দেখব। তার জন্য নেক্সট অপশানে ক্লিক করব। করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইওর ফ্যামিলি আধার অল ইন ওয়ান প্লেস। এখানে সাপোজ ধরুন আপনার ফ্যামিলিতে একজন ব্যক্তির মোবাইল আছে, কিন্তু এখানে আপনার পরিবারে বসবাস করেন যারা 5 জন ব্যক্তি। তো আপনারা একটা মোবাইলেতেই সকল পরিবারের যারা সদস্য আছে তাদের আধার কার্ডটি এখানে ইনপুট করে রাখতে পারবেন এবং শেয়ারও করতে পারবেন। তৃতীয় যেটি আছে কন্ট্রোল হোয়াট ইউ ওয়েন টু শেয়ার। আপনি চান যে আপনার শুধুমাত্র যে আপনার নামটি শেয়ার করতে অথবা আধার কার্ডটি আর নামটি, ডেট অফ বার্থে যেগুলো চান সেগুলো সিলেক্ট করে আপনারা শেয়ার করতে পারবেন, আর যদি যেগুলো হাইড করতে চান সেইগুলো হাইড করে আপনারা শেয়ার করতে পারবেন। এই ফিচার্স আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপরে আপনারা এখানে ফেস অথরাইজেশন পেয়ে যাবেন। মানে ফেস অথরাইজেশনের সুবিধা এটাই, আগে আপনাদেরকে মোবাইল নাম্বার বা ডেট অফ বার্থ বা কোনো কিছু আপডেট করার জন্য আপনাকে আধার সেন্টার যেতে পড়তো, সেখানে যে আপনাকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপডেট করতে হতো। কিন্তু আমাদের আধারের যিনি সিইও আছেন তিনি এক পডকাস্ট চ্যানেলে বলেছেন যে এই ফেস অথরাইজেশন দিয়ে আপনারা এই ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এগুলো আপডেট করতে পারবেন। তারপর হচ্ছে আইডেন্টিটি প্রোটেকশন অ্যাট ইউর ফিঙ্গারপ্রিন্ট। মানে এখানে ফিঙ্গারপ্রিন্টে বলে দিয়ে এখানে সুবিধাটা কী আছে। আপনারা সাপোজ ধরুন যে কোনো সিএসসি সেন্টার থেকে আপনারা ক্যাশ উইথড্র করলেন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, সেই ফিঙ্গারপ্রিন্টটা আপনারা এখান থেকে মোবাইলের মাধ্যমে বন্ধ করে রাখতে পারবেন। তখন কিন্তু কোনো ফ্রড হওয়ার চান্স থাকবে না। আবার যখন আপনাদের টাকা তোলার প্রয়োজন পড়বে এখান থেকে অন করলে আবার আপনারা সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলতে পারবেন। এই সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার এন্টার আধার নাম্বার এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার আধার নাম্বারটি প্রথমে বসিয়ে দেবেন। তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর একটা টার্ম অ্যান্ড কন্ডিশন বক্স আসবে, এখানে একটু পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আই এগ্রি অপশানে ক্লিক করবেন। করার পরে প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে ওটিপিটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর দেখেন ফেস অথরাইজেশন। তারপরে আপনাদেরকে ফেস অথরাইজেশন করতে হবে। যে নিয়মগুলি আছে, আপনাকে ফেসটা সেন্টারে রাখতে হবে সার্কেলের মধ্যে। তারপর গুড লাইট থাকতে হবে, মানে যাতে ফেসটা বোঝা যায়। তারপর হচ্ছে কোনো সানগ্লাস বা কোনো রকম কিছু ফেসে আদার্স কোনো কিছু রাখা চলবে না। তারপরে হচ্ছে আপনাকে ব্লিঙ্ক করতে হবে চোখটা দুবার সেই সার্কেলের মধ্যে ফেসটাকে রেখে। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন। তারপর প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপর এরকম করে আপনারা সেটা ভেরিফিকেশান করে দেবেন। তারপর আবার প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপর এখানে একটা 6 ডিজিট পিন এন্টার করে দেবেন। এই পিনটা দিয়ে ছাড়া আপনারা এই অ্যাপটাকে লগ ইন করতে পারবেন না। অবশ্যই মনে করে সেই পিনটাকে টাইপ করে দেবেন। তারপর কনফার্ম ইউর পিন অপশানে ক্লিক করার পরে আপনার সামনে সেই ইন্টারফেসটা লগ ইন হয়ে যাবে। তারপরে আপনারা যদি চান এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে, তা আপনারা এই অপশানে ক্লিক করে সেই ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর লগ ইন হয়ে যাওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এর পরবর্তী যে কাজটি আছে, আপনারা যদি চান আরও ব্যক্তির নাম বা আপনার ফ্যামিলির যে সদস্য আছে তাদের নাম অ্যাড করতে, তাহলে আপনার এই ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। করার পরে অ্যাড অ্যানাদার প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে তার রেজিস্টার আধার নাম্বারটি বসিয়ে সেম পদ্ধতিতে লগ ইন করে নেবেন। তাহলে আপনার সেই ব্যক্তির বা আধার কার্ডটি এখানে লগ ইন হয়ে যাবে। এরপরে আপনারা যদি চান যে কোনো ব্যক্তিকে আপনার আধার কার্ডটি শেয়ার করতে স্ক্যানের মাধ্যমে, তাহলে এই যে বারকোডটি আছে এই বারকোডটি আপনারা সেটা শেয়ার করতে পারেন। তারা স্ক্যান করে আপনার নাম, আপনার আধার কার্ডে যে ডকুমেন্টসগুলো আছে সেখান থেকে সেটি দেখতে পাবে। এছাড়া যদি আপনারা চান, তারপর একবার আপনারা বারকোডের ওপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার সামনে
এরকম আপনার এটিএম কার্ডের মতো একটি আধার কার্ডের শর্ট ফ্রেম চলে আসে, এটাকেও আপনারা শেয়ার করতে পারেন। এছাড়া যদি আপনারা মার্কস অপশানে হাত দেন তাহলে আপনার যে প্রথম 6 ডিজিট আছে 8 ডিজিট আছে সেইটি হাইড হয়ে যাবে। এছাড়া যদি লক বায়োমেট্রিক অপশানে ক্লিক করেন তাহলে আপনার বায়োমেট্রিকটা কিন্তু লক হয়ে যাবে। লক হয়ে যাওয়ার সুবিধা এটাই, আপনারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কোনো রকম ক্যাশ উইথড্র করতে পারবেন না বা কোনো ফিঙ্গারপ্রিন্ট জাতীয় কোনো কাজ করতে পারবেন না আপনারা। আবার যখন আনলক করবেন তখন এই সমস্ত কাজ আপনারা করতে পারবেন। তো এতে কি সুবিধা, আপনারা কোনো রকম কিছু ফ্রড হবে না। নেক্সট যেটি কাজ আছে, আপনারা যদি চান এই ছবিটাকে আরও বড় করতে তাহলে এর উপর আরেকবার ক্লিক করবেন, করার পরে দেখতে পাচ্ছেন এটা আপনার সামনে বড় হয়ে যাবে। তারপর আপনারা যদি চান যে আপনার আইডিটা কাউকে শেয়ার করতে তাহলে কি করবেন, তাহলে শেয়ার আইডি এই অপশানে ক্লিক করবেন, করার পরে সিলেক্টিভ শেয়ার এই অপশানে ক্লিক করবেন। এটার সুবিধা এটাই, আপনারা যদি চান যে এখানে আপনার শুধু ইমেজটি শেয়ার করতে আর নেমটি, ডেট অফ বার্থটি এবং মোবাইল নাম্বার হাইড করবেন বা আপনার অ্যাড্রেস হাইড করবেন, অথবা আপনার বাবার নাম বা জেন্ডার যদি হাইড করতে চান তো করতে পারেন। তো প্রিভিউ আইডি অপশানে ক্লিক করলে শুধুমাত্র আপনার নাম, ফটো এগুলি আপনার সামনে শো হবে। যদি চান সমস্ত কিছু শেয়ার করতে তাহলে কমপ্লিট শেয়ার এই অপশানে ক্লিক করে আপনারা কমপ্লিট ডিটেলস আধার কার্ডে আপনারা শেয়ার করতে পারবেন। আর যদি চান ডাউনলোড করতে সেক্ষেত্রে ডাউনলোড আধার এই অপশানে ক্লিক করবেন, করার পরে আপনার সামনে পিডিএফ পাসওয়ার্ড যেটি হবে সেটি এখানে বুঝিয়ে দেওয়া আছে কীভাবে হবে। আপনার নামের প্রথম 4টি অক্ষর, তারপরে আপনার জন্মসালটি বসিয়ে এন্টার করলে আপনার সেই পাসওয়ার্ডটি বা আপনার সেই পিডিএফটি ওপেন হয়ে যাবে। তারপর যদি চান কারো স্ক্যান করে আপনার ডকুমেন্টসটি পাঠাবেন তাহলে আপনারা স্ক্যান কিউআর এই অপশানে ক্লিক করবেন, করার পরে সেই ডকুমেন্টসটিকে স্ক্যান করে আপনারা আপনার তথ্যটি শেয়ার করতে পারেন তার কাছে। এছাড়াও আরেকটি সুবিধা এখানে আছে যেটা হচ্ছে রিসেন্ট ট্রানজ্যাকশান। এখানে আমার ক্ষেত্রে শো হচ্ছে না, আপনার ক্ষেত্রে শো হতে পারে। আমি যেহেতু এখানে এখন রিসেন্ট কোনো কিছু করে রাখিনি ট্রানজ্যাকশান শো হচ্ছেন। আপনারা যদি রিসেন্ট আধার কার্ডের মাধ্যমে কোনো অ্যাকাউন্ট ওপেন করে থাকেন, এছাড়া কোনো রকম ইন্স্যুরেন্স বা আদার্স কোনো কিছু যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার লাস্ট আধার কার্ডে কী কী ব্যবহার হয়েছে সেগুলো আপনার সামনে শো হবে। এক্ষেত্রে সুবিধা কি, যদি কোনো ফ্রড কোনো কিছু জায়গায় ব্যবহার হয় আপনার আধার কার্ডটি সেটা আপনারা এখান থেকে স্ট্যাটাসটি দেখতে পারবেন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, যখন আধার কার্ড আপডেট হবে এই অ্যাপ থেকে তখন আপনাদেরকে জানিয়ে দেবো এবং খুব তাড়াতাড়ি সেই আপডেট এখান থেকে হবে। আর কি এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।